গুড মর্নিং অল ফ্রেন্ডস, আমার সকল বন্ধুরা কি করছো? আমি কিন্তু আজকে চাউমিন হাতে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। এদিকে কিন্তু জল গরম বসিয়ে দিয়েছি, এর মধ্যে ফেলে দেবো সাদা তেল আর দিয়ে দেবো চাউমিন। আর এই দেখো এখানে আলু পেঁয়াজ সব রেখেছি, কেটে দেবে কিন্তু আমার কর্তা মশাই। টিটিএস ডেলি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমি পূজা। সারাদিন আমার সঙ্গে থাকো, দেখতে থাকো আর আমাকে সাপোর্ট করো। টাটা বন্ধুরা। বিছনার দিকে আর তাকিও না, বিছনা পাটির অবস্থা দেখো। আজকে কিন্তু আমি একটা নতুন চাদর পাতবো, শুভ দীপাবলি, ঠিক আছে? দেখেছো ভিডিও স্টার্ট করে দিয়েছি, কিন্তু তোমাদের কাউকেই জানাইনি। শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। এই দেখো, দেখেছো ঘরের অবস্থাটা দেখো। যখন নতুন চাদর পাতবো আমার বিছনাটা তোমাদেরকে দেখাবো, চলো। আর রান্নাঘরের অবস্থা তো এই রকমই অবস্থা এখনও পর্যন্ত। চলো তাহলে করে নিই। আর ওইদিকে চলছে ওয়াশিং মেশিন, চলছে মেশিন, দেখেছো মেশিনটা অন করে দিয়েছি। অন করে দিয়ে কিন্তু চাদর মাদরগুলো সব ঢুকিয়ে দিয়ে আমি কিন্তু এখনও পাতিনি, আমি পরে পাতবো। আগে চাউমিনটা করে নিই তারপরে। দেখো চাউমিনটা কিন্তু আলাদা আলাদা ভাগে হচ্ছে। এইটা কিন্তু আমার বাবা, ভাই আর আমার মেয়ের জন্য, কোনো ঝাল নেই, কিচ্ছু নেই, পুরো প্লেনের মধ্যে হচ্ছে, ঠিক আছে? আর আমাদেরটা যখন হবে তখনও তোমাদেরকে দেখাচ্ছি। আর হাতটা দেখে বুঝতে পারছো আজকে রাঁধুনিটা কে। আমি কিন্তু আজ পাশে দাঁড়িয়ে ভিডিওটা করছি, আর রাঁধুনি কিন্তু আজকে আমার কর্তামশাই। দেখো পুরো সাদা হয়েছে চাউমিনটা, ঠিক আছে? আর আমাদের চাউমিনটা কিন্তু এখনও বাকি আছে। এই দেখো এখানে ডিম ভাজে রেখে দেওয়া হয়েছে, এখানে আলু পেঁয়াজে রেখে দেওয়া হয়েছে। আর এই যে বাটিগুলো দেখছো, ফ্রিজ থেকে দু রকমের মাছ বার করে রেখে দিয়েছি। ওই চিংড়ি মাছ একটু ছিল আর পার্শে মাছটা একটু ছিল। চলো এগুলো পরে দেখাচ্ছি, এগুলো পরে পরবো, চলো। তো এখানে চাউমিনও কিন্তু রেখে দেওয়া হয়েছে, কারণ কি জানো, এইগুলো পড়বে এখন আমাদের চাউমিনে। এই যে চিলি সস আর সোয়া সস, কিন্তু এগুলো তো আমার সোনামা খেতে পারবে না, তাই জন্য, বুঝলে? চলো আমাদেরটা যখন হচ্ছে তখনও তোমাদেরকে দেখা। কালারটা কি একটু আলাদা এসেছে, দেখো একটু লঙ্কা দেওয়া হয়েছে, চিলি দেওয়া হয়েছে, আর কিন্তু সোয়া সস দেওয়া হয়েছে। এই রেসিপিটা যখন করছিল না, কিছুই না, জাস্ট ওইগুলো দিয়ে একটু নাড়ছিল। তখন একটা কাকিমা এসেছিলো, কথা বলছিলাম বলে আর শেয়ার করা হয়নি। তোমরা এটা দেখেই বুঝতে পারছো বন্ধুরা। ঠিক আছে চলো তাহলে খেয়ে নিই। হ্যাঁ, নুন হলুদ মাখিয়ে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, ওদিকে কাজ করছিলাম। বিছনাপাটি সকালে দেখালাম না, সেগুলো সব চাদর ফাদর পাতা হলো। কর্তামশাই ফ্যান ঝেড়ে দিল বাড়িতে আছে বলে। আর এদিকে রান্নাটা দেখাতে পারিনি, সরি বন্ধুরা। এই দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি এখানে। আর এই দেখো এখানেও কিছুটা মাছ আছে, ভাজা হবে। আর এই যে এখানে এই চিংড়ি মাছগুলো হবে। এই বেলা হবে শুধু এই দু রকমের মাছ, আর রাত্রিবেলার জন্য দেখি কি করি। আর এই দেখো এদিকে কিন্তু আবার মাছ আনা হয়েছে, দেখেছো? এই মাছগুলোকে ধুতে হবে, অনেক কাজ। চলো তোমাদের একবার বিছনাটা দেখিয়ে দিই। দেখো আজকে একটা নতুন চাদর পেতেছি, দেখেছো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। চাদরটা একদম নতুন, আজকে ফার্স্ট পাতলাম চাদরটা। এরকম আমি একটা আলাদা কালার পেতেছিলাম, ওটা হলুদের মধ্যে ছিল, এটা কিন্তু লালের মধ্যে। এই যে এগুলো দেখছো, এগুলো ছিল হলুদ, বুঝেছো? এগুলো এবারে লাল। এটা কিন্তু আমার গিফট পেয়েছি। এটা কেমন হয়েছে বলো আমাকে, আমার খুব কাছের একজন গিফট করেছে। কেমন লাগলো চাদরটা অবশ্যই জানিও। নতুন চাদর পেতে নিয়েছি, জানলা ফানলা সব মুছে নিয়েছি। পাখা দেখো পুরো ঝকঝক করছে, দেখেছো পাখাটা? পাখা ফাঁকা সব মুছে দিয়েছে। আজকে কর্তামশাই বাড়ি ছিল বলে পুরো পাখাটা মুছে দিয়েছে। চলো তারপরে দেখাচ্ছি আর কি করছি, দেখাচ্ছি চলো। এগুলো হচ্ছে ভাঙর মাছ, জানো তোমরা খাও কি কেউ? জানি না, এটা অনেকেই খায়, আমরাও খাই, বুঝলে? এটা হচ্ছে ভাঙর মাছ আনা হয়েছে, আর এটা হচ্ছে মাছের মাথা, ঠিক আছে? আর দেখো তার সাথে সব বোতল লাইন দিয়েছে, সব মেজে তারপরে ভরতে হবে। আর তার সাথে কিন্তু পার্শে মাছ ভাজা হয়ে গেছে ধুতে ধুতে, তার সাথে চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে। আর এইদিকে আছে কাতলা মাছ, ঠিক আছে? তাহলে কাতলা মাছ, মাছের মাথা, ভাঙর মাছ, এগুলোই আজকে বাজার হয়েছে। এগুলো ধুতে ধুতে এই দেখো আরেকটা জিনিস দেখিয়ে দিই, মাম্মামের আলু ভাজা হয়ে গেছে, পার্শে মাছ ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছটা হবে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল, পার্শে মাছটা হবে
সর্ষে দিয়ে ঝাল। এই যে ভাতের হাঁড়ি বসে গেছে, ভাত ফুটছে, কড়াই এখন ফাঁকা, বুঝলে। আগে আমি মাছগুলো সমস্ত কিছু গুছিয়ে তুলে দিই, জায়গাটা ফাঁকা করে দিই, তারপরে এগুলো আবার রান্না বসবে। চলো তাড়াতাড়ি করে নিই। ও রাত্রিবেলার জন্য এই যে পটল কেটে নিয়েছি, আলু দিয়ে পটল দিয়ে তরকারি হবে। এই দেখো সব গুছাতে হবে। চলো বন্ধুরা আর কথা বলবো না, পরে আসছি আবার। আমার কিন্তু পার্শে মাছটা হয়ে গেছে, সর্ষে বাটা দিয়ে হয়েছে। আর নামানো, গ্যাস কিন্তু বন্ধ। তারপরে কিন্তু একটু সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, তাহলে কিন্তু টেস্টটা ভালো হতো। আর একটা কথা, ধনে পাতা থাকলে আরও ভালো লাগতো। ঠিক আছে, চলো। আর এদিকে হচ্ছে পটলের তরকারিটা লাস্ট হচ্ছে, পটলটা ভেজে তুলে কিছুই না, জিরে ফোড়ন টমেটো দিয়ে নুন হলুদ শুকনো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে কিন্তু পটলের তরকারি হবে, আর কিছুই হবে না। আমি এদিকে কাজ করছিলাম বলে আমার কর্তামশাই আজকে আমাকে অনেকটাই হেল্প করে দিয়েছে। এই দেখো ভাত কিন্তু নেমে গেছে, এই যে ভাত গরম গরম সাদা ভাত, তার সাথে কিন্তু দেখো চিংড়ি মাছও পুরো রেডি। ঠিক আছে, আর আমার সোনা মায়ের স্নান হয়ে গেছে। এই দেখো আমার সোনা মায়ের কিন্তু স্নান হয়ে গেছে। আমার সোনা মা চুপ করে বসে রয়েছে। আমার ঘর দুয়ার তো তখনই তোমাদের দেখিয়ে দিয়েছি, বিছনাটা সমস্ত কিছু পরিষ্কার, দেখো টেবিল ফেবিল সব পরিষ্কার করে নিয়েছি, ঘর ফর ঝাড় দেওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। আর বাইরের টেবিলটাও তো তখন আর দেখানো হয়নি, দেখো এই কন্টেনারগুলো জায়গা মতন রেখে দেবো। আর এইটাও কিন্তু পরিষ্কার। চলো এবারে সোনামাকে স্নান করিয়ে, সরি সোনামায়ের স্নান হয়ে গেছে, আমি স্নান করে সোনামাকে ভাত খাইয়ে পুজো দিয়ে তারপরে আবার আসছি, গ্যাস ফ্যাস মুছে নিই, বুঝলে। চলো অনেকক্ষণ পর সময় চলে এলাম, স্নান হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেছে, বুঝলে। চলো এবার তোমাদের রান্নার ফাইনাল লুকটা দেখিয়ে দিই। আর এইটুকুই আমার ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানিও। আর সন্ধেবেলার ভিডিওটা মানে মোমবাতি জ্বালালো, তারপরে আমাদের ওপরে দাদাদের ঘরে পুজো হচ্ছে, সেখানে যাব, মোমবাতি জ্বালাবো, এগুলো কিন্তু আমি সব কালকে ভিডিওর সাথে যোগ করে দেবো। ঠিক আছে, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আজকে তাহলে এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। চলো তাহলে রান্নার ফাইনাল লুকগুলো দেখিয়ে দিই, অনেক বেলা হয়ে গেছে বন্ধুরা। চলো আমরা তাহলে খেয়ে নিই। ওকে, এই দেখো চিংড়ি মাছ, সেটা চিংড়ি মাছের ফাইনাল লুক, পার্শে মাছের ঝাল, তার সাথে মেয়ের আলু ভাজাটাও বেঁচে গেছে, আর তার সাথে ভাত। আর ভাবছো তো এইটুকুটুকু কেন, রাত্রিবেলা কিন্তু আজকে নিরামিষ খাবো বন্ধুরা। আজকে কিন্তু কোনো আর রাত্রিবেলা মাছ মাংস ডিম কিছু খাবো না। আজকে তো অমাবস্যা থাকবে, তাই জন্য রাত্রে শুকনো খাবার খাবো। ঠিক আছে, চলো টাটা, সবাইকে টাটা।